নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলে স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। গত ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা কৃপা হোমস্টেতে সন্ধ্যেবেলা একটুখানি বাইরে বেরিয়ে একটা গ্রসারি দোকানে গিয়েছিলাম, যেটা একদম কৃপার পাশেই। তো তারপরে আমরা কৃপাতে ফিরে সেখানে আমরা ডিনার করব। তো ডিনারে ছিল রুটি, সাথে ছিল ডিমের কারি, তার সাথে ছিল ওই স্কোয়াশের তরকারি, তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। ডিনার কমপ্লিট, চলো শুয়ে পড়া যাক। এই তো দেখো সকালও হয়ে গেছে। সকালবেলা আমাদের 9টার সময় বেরোনোর কথা ছিল, তো আমরা রেডি হয়ে গেছি একদম। কিন্তু আমার মামারা তখনও রেডি হতে পারেনি, সেই জন্য আমরা হোমস্টের সামনেতেই একটা পাহাড়ি রাস্তা বেয়ে একটুখানি ওপরে উঠছিলাম। আমি, মামুনি আর পাপা, আমরা তিনজনে একেবারে রেডি। আর মামুনিকে দেখো কিরম তত্তর করে পাহাড়ের রাস্তায় উঠছে। মামুনির হাঁটুর অবস্থা এতটাই খারাপ যে ডাক্তাররা রীতিমতো মামুনির হাঁটু অপারেশন করতে বলেছে, এবং তার হাঁটুর কন্ডিশনটা খুবই খারাপ, সমস্ত রিপোর্ট খারাপ। কিন্তু কে বলবে মামুনিকে দেখে যে মামুনির অতটাই শরীর খারাপ। তো যাই হোক, দেখো আমরা পাহাড় থেকে অন্য আর একটা পাহাড় দেখছি, কি অপূর্ব লাগছে। দূরের ছোট ছোট ঘরবাড়িগুলোও একটু একটু দেখা যাচ্ছে, যেগুলো রাত্রিরে পুরো জোনাকি পোকার মতো জ্বলছিল। আর এই মুহূর্তে এত সুন্দর লাগছে দেখতে পাহাড়টাকে, সে আর কি বলি। এরপর আমরা আবার হোমস্টেতে ফিরে এলাম। সেখানে আমাদের ব্রেকফাস্ট ছিল। তো ব্রেকফাস্টে ছিল ঘুগনি, রুটি আর ডিম সেদ্ধ। এই সিম্পল ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে যাব সারা দিনের জন্য অন্যান্য জায়গায় ঘুরতে। এবারে আমরা একটা নতুন জিনিসের সঙ্গে পরিচিত হলাম। দেখো ওরা কি সুন্দর একটা করে সাদা ওড়না পরিয়ে দিয়ে আমাদেরকে সম্বর্ধনা জানাচ্ছে। আর কি বলছে শোনো দাদা। अतिथि को हम रेस्पेक्ट करते हैं। अगर आप लोग को यहाँ हमारे होमस्टे में रहने में, खाने में जो भी तकलीफ हो, तो हम होमस्टे की तरफ से आपको माफी मांगते हैं, सॉरी बोलते हैं। ओह माय गॉड, आप लोगों ने जो किया बहुत ज्यादा था, हमने इतना आशा नहीं किए थे। थैंक यू। श्योर श्योर। আর এই জিনিসটা আমার চোখে জল এনে দিয়েছে অনেস্টলি। প্রথমত এত ভালো হোমস্টে, এত পুরো মনে হচ্ছিল বাড়িতে আছি। তারপরে এই দাদাদের ব্যবহার এতটাই ভালো যে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি তো বলবো যে যদি কেউ মংপো যাও, অবশ্যই যেন কৃপাতে থেকো। এত ভালো হোমস্টে, এত সুন্দর ব্যবস্থা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর খাওয়া দাওয়া, অসম্ভব সুন্দর। তো যাই হোক, এই গেস্টারটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা বেরিয়ে পড়লাম এরপর আমাদের সারাদিনে যা যা সাইট সিন দেখবার আছে সেগুলো দেখতে। তোমরাও এবার আমার সঙ্গে থাকো। আজকে কিন্তু আমরা আরও ওপরে উঠবো। জানো তো, আমাদের হোমস্টে থেকে না কাঞ্চনজঙ্ঘাটাকে একদম একটুখানি দেখা যাচ্ছিল। এরপর আজকে আমরা যেখানে যাব, যে সমস্ত জায়গায়, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা অনেক ক্লিয়ার আসবে। এই দেখো অলরেডি রাস্তাতে আমরা কাঞ্চনজঙ্ঘার কি দারুণ একটা ভিউ পাচ্ছি। কি সুন্দর দেখো, সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে সাথে অনেক দূর পর্যন্ত যাবে। ইভেন আমরা খুব একটা লক্ষ্য করিনি, কিন্তু শিলিগুড়ি থেকেও কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো দেখা যাচ্ছিল। আর এই যে ওয়াটারফলসটা দেখছো, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে রামবাখোলা ওয়াটারফলস। কি সুন্দর জলটা গড়িয়ে আসছে দেখো। আর এই জলগুলোই জানো তো, আমাদের যে দাদা ছিল, ড্রাইভার দাদা, শনির দাদা, ও বলছিল যে এই জলগুলোই এখানকার লোকেরা খাবার জন্য ইউজ করে। তো এখান থেকে সরকার থেকে এখানে বড় বড় ট্যাঙ্ক আসে, যারা ওখানে জলগুলোকে কালেক্ট করে একদম ওই জায়গাতে বিভিন্ন লোকের বাড়ি বাড়ি সাপ্লাই হয়ে যায়। আর দেখো একটা রাস্তায় আমি দাঁড়িয়েছি, এখানেও একটা ছোট্ট মতো ঝর্ণা দেখতে পাওয়া গেল। কি সুন্দর না? এরকম না জানা যে কত ঝর্ণা আমরা দেখেছি তার কোনো ঠিকানা নেই। একটা জায়গায় দাঁড়িয়ে আমরা জাস্ট প্রকৃতিটাকে এনজয় করছিলাম। আর একজন দেখছো কিরকম শাঁ আসছে। এই দেখো আমরা কথা বলতে বলতে একদম চলে এলাম দার্জিলিংয়ে। দেখো আমরা ঘুম স্টেশনের উপর দিয়ে চলে যাচ্ছি। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। এখানে আমরা দেখব ঘুম মনেস্ট্রি, আর আমাদের মায়েরা এখানে কিছু কেনাকাটা করবে। আর দেখো রেল লাইনের গা ঘেঁষে ঘেঁষে কীরকম বাজারগুলো বসেছে। তো এইখানেই রয়েছে মনেস্ট্রিটা। তো আমরা মনেস্ট্রিতে যাব। আমরা এখান থেকে কিছু জামা কাপড় নেব, দিয়ে তারপরে আমরা এখান থেকে আবার অন্যদিকে চলে যাব। তো আমি আর যশবাবু আমরা দুজন মিলে ঘুম স্টেশনটার কাছে যাওয়ার জন্য বায়না করছিলাম, কারণ আমাদের ধান্দা ছিল টয় ট্রেন দেখবো এবং টয় ট্রেন চাপ। আর এই দেখো সেইটাই হলো ঘুম মনেস্ট্রি। এইটা দেখার জন্যই আমরা কত দূর থেকে এসেছি। আর এখান থেকেও দেখো কাঞ্চনজঙ্ঘা কিন্তু উঁকি মারছে।
তো এইটা হলো মনেস্ট্রিটা, খুব সুন্দর দেখতে। এইখানে একদম ছবি তোলার মতো প্রচুর মানে লোকজন ছবি তুলছে, জানিয়ে জায়গাটা একদম একদম ফটোশ্যুটের মতো জায়গা, এত সুন্দর। আর এই জিনিসটাকে কি বলে এক্স্যাক্টলি জানি না, কিন্তু জানো তো এইটার মতো দেখতে আমি দেখেছি অনেক ম্যাগনেটও বিক্রি হচ্ছিল। আমরা যেমন মা দুর্গার কাছে বা ঠাকুরের কাছে যেরকম আমরা 108 প্রদীপ জ্বালাই, বাতি জ্বালাই, মা দুর্গার যখন পুজো হয় একটা বাতি তো সারাক্ষণ জ্বলতে থাকে, ওদেরও ওই জিনিসটা সারাক্ষণ জ্বলছে। আর এই দেখো মনেস্ট্রির ভেতরে এই সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর দেখো এই যে বুদ্ধদের যে ঘোরানোর জিনিসটা রয়েছে ওইটাও কি সুন্দর রয়েছে। আর এই মনেস্ট্রির ভেতরে আসলাম, জানো কি শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর এই দেখো কি বিশাল সাইজের বুদ্ধ বসে আছে, লর্ড বুদ্ধ। এখানে বেশিরভাগ মানুষই কিন্তু বৌদ্ধিস্ট, জানো তো ধর্মে। তো ওরা বুদ্ধকে ভয়ঙ্কর মানে, এবং ওরা বুদ্ধের জন্য প্রতিদিন 108টা করে মন্ত্র পাঠ করে, এবং মানে বুদ্ধের কাছে এসে ওরা বুদ্ধের কাছে মানে প্রার্থনা করে ওই 108টি মন্ত্র পড়ে পড়ে। এটা এক অসম্ভব সুন্দর মানে অনুভূতি হচ্ছিল আমার। এত কাছ থেকে আমি এই সমস্ত জিনিসগুলোকে দেখতে পারছিলাম, মানে নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর, এত শান্তি সেই জায়গাটায়। তোমাকে কি বলি, একদম নিশ্চুপ, কোনো আওয়াজ নেই, কি শান্ত পরিবেশ। আর এরপর সেখান থেকে আমরা বেরিয়ে এলাম, চলে এলাম বাতাসিয়া লুপ। এই জায়গাটা দেখো কি ঘিঞ্জি। দার্জিলিং শহরটার মধ্যে যদি আমরা থাকতাম এইরকম ঘিঞ্জিপনাই আমরা দেখতে পেতাম। তো তার জন্য আমরা এবারে বেছে নিয়েছিলাম ওই দার্জিলিংয়ের পার্শ্ববর্তী গ্রামগুলো। আর দেখো টয় ট্রেন যাওয়ার জন্য কত সমস্ত লাইন টাইন গেছে। আর এখানে টিকিট কেটে আমরা চলে গেলাম এই যে ওই গার্ডেনটার ভিতরে। আর এই জায়গা থেকে এই বাতাসিয়া লুপ থেকেও কিন্তু, বাতাসিয়া লুপও কিন্তু একটা স্টেশন, তো ওইখান থেকেও কিন্তু টয় ট্রেন ছাড়ে। আর ভিতরগুলো দেখো কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, ভগবান যেন সমস্ত একদম সৌন্দর্য ঢেলে ঢেলে দিয়েছে। আর গাছগুলো দেখো তাদের গায়েও কত লোম, মানে এত ঠান্ডা যেহেতু এখানে থাকে সেই জন্য ঠান্ডা থেকে বাঁচবার জন্য প্রাকৃতিকভাবেই ওটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ভাবলেও অবাক লাগে যে গাছগাছালিরাও নিজেদেরকে প্রোটেক্ট করার কত কি জানে। আর এই তো দেখো আমরা এখান থেকে বিভিন্ন রকমের আর কি, যারা এখানে সেই চা বাগানের ড্রেস পরে ছবি তোলবার জন্য বিভিন্ন রকমের ড্রেস বিক্রি হচ্ছে, কস্টিউম বিক্রি হচ্ছে। আর এই দেখো আমরা দেখতে পেয়ে গেছি টয় ট্রেন। যশবাবু কিন্তু প্রথম থেকেই বায়না করছিল যে আমরা টয় ট্রেনে চাপবো। তো টয় ট্রেনের টিকিট তো বললো যে এখান থেকে কাটা যায় না, তো সেই জন্য আমাদের মনটা খারাপ হয়ে গেল যে যাকে বাবা, এখান থেকে কাটা গেলে হয়তো আমরা উঠেও পড়তে পারতাম। আবার আমাদের ড্রাইভার দাদা ওদিকে তাড়া দিচ্ছে যে না তোমরা তাড়াতাড়ি করো, তোমাদের আরও স্পট দেখতে হবে। তো যাই হোক, কিন্তু আমার মামা ঠিক করলো যে না, টয় ট্রেন চাপিয়েই ছাড়বো। তো আমরা টিকিট না কেটেই ওই যে টিটি ছিলেন ওনাকে জিজ্ঞেস করে আমরা উঠে পড়লাম। তো আমাদের টিকিট আমরা পরে নিয়েছি। তো পেছনে মাইমা, মামনি, আমি, যশবাবু ছিলাম, আর আমার মামাও ছিল। কিন্তু আমার পাপা ওই অন্য দিকের ছবি তুলতে গিয়ে সে গেছে টয় ট্রেনটা মিস করে। তো যাই হোক, আমরা আবার কিন্তু ঘুমে ফিরে যাচ্ছি, যেখানে আমরা প্রথম এসে দাঁড়িয়েছিলাম সেইখানেই আমরা আবার ফিরে যাচ্ছি। এই টয় ট্রেনের জার্নিটা এত সুন্দর ছিল সে আর বলে বোঝাবার কথা নয়। আর দেখো কথা বলতে বলতে আমরা আবার ঘুমে এসে পৌঁছে গেছি। আর এই মুহূর্তে একটু আগেই বেশ রোদ্দুর ছিল জানো, আর এই মুহূর্তেই দেখছি মেঘগুলো পুরো ঘুম স্টেশনকে মুড়িয়ে ফেলছে, আর তেমন ঠান্ডা, গা একদম শিরশির করছে জানো। আর এই সময় আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা থেকে এখানে একটা তোমার মিউজিয়াম রয়েছে, কিন্তু মিউজিয়ামে কাজ ফাজ চলার জন্য ওরা মিউজিয়ামটাকে বন্ধ করে রেখেছে। তো আমি একটুখানি ওপরে উঠে দেখলাম যে কিছু দেখা যায় কিনা, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। ঘুম মনেস্ট্রি বাতাসিয়ার পর এখন আমরা এসে পৌঁছেছি, this time we are in Japanese temple। জাপানিজ টেম্পলে চলে এসেছি জানো। আর একটু আগেই যেমন তোমরা দেখলে যে পুরো একদম মেঘে ঢাকা পড়ে যাচ্ছিল, দেখো এখন আবার কটকটে রোদ উঠে গেছে। কিন্তু রোদ উঠলেও শীত একটুও কমেনি, খুব ঠান্ডা ছিল। আর দেখো জাপানিজ টেম্পলে এখানেও কিন্তু একটা মনেস্ট্রি রয়েছে। অ্যাকচুয়ালি এটাও কিন্তু বুদ্ধের ওপরই, এই যে জাপানিজ টেম্পল যেটাকে বলছে ওটাও জানো তো বুদ্ধের বিভিন্ন রকমের মূর্তি ওই মানে ওই গম্বুজাকার ইয়েটার মধ্যে চারিদিকে লাগানো রয়েছে। এবার আমরা চলো ওই সিঁড়ি বেয়ে ওইখানটাতেই উঠবো। আর এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য সে আর বলে বোঝাবার কথা নয়। সাদা রঙের টেম্পল, তার চারপাশে পাইনের ঘন জঙ্গল, আর জানো পাইন গাছগুলোর গোড়া দিয়ে অর্কিডগুলোকে দেখা যাচ্ছিল, ওগুলো তো আরো মানে সৌন্দর্য বাড়িয়ে তুলছে। দেখো কি সুন্দর, সবুজে সবুজ, পাহাড় পুরো সবুজে মোড়ানো জানো।
আর টেম্পলটায় সিঁড়ি দিয়ে ওঠার মুখে তুমি কিন্তু দুদিকে দুটো এরকম বড় বড় সিংহ দেখতে পাবে। তো তারপরে ওই সিঁড়িগুলো দিয়ে উঠতে কিন্তু একদম বিশেষ কষ্ট নেই। এখান দিয়ে এবার উঠে যাব, উঠে দেখো ওপর থেকে নিচেটা কি সুন্দর লাগছে। আর ওই টেম্পলের চারিপাশে দেখো ওই বুদ্ধের বিভিন্ন রকমের জিনিসপত্র, স্টোরি যেগুলো আর কি পুরাণে রয়েছে সেগুলোকেই আর কি ওরা তুলে ধরার চেষ্টা করেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্যান্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এখন টাটা।